কুরবানির 1, 2, 3 প্রতি বছরের নাই। কুরবানি হয় 1, 2, 3, 4, 5 মনে রাখবেন। কুরবানি 1, 2, 3, 4, 5 অর্থাৎ প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন আর পঞ্চম দিন। এই 2 দিনে ফুরফুরা শরীফে, ফুরফুরা দরবার শরীফে নতুন বাড়িতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিরাত প্রতিযোগিতারা আসেন। এবারে বাংলাদেশ থেকে জনাব হজরত কারি সাইদুল সাহেব, আপনারা ইউটিউব খুলি পাবেন, উনি আসবেন এবং আরও অন্য কারি সাহেবরা আসবেন। আপনাদের সবাইকে দাওয়াত করে দিলাম, যেহেতু আপনারা কোরআন প্রেমিক মানুষ। তাড়াতাড়ি নিয়ে আসেন, আমাদের অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়নি। তাড়াতাড়ি করুন। আপনারা স্টেজটাকে নষ্ট করবেন না, তার মজলিস থেকে সবাইকে তুলে নিয়ে চলে আসুন, তাহলে ভালো হয়ে যাবে। জনাব কারি রায়হান সাহেব, তাঁর হাতে ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছেন জনাব আহাদ সাহেব, ও উত্তরি দিচ্ছেন আব্দুল খালেক সাহেব আর আহাদ সাহেব। জনাব বিশ্বজয়ী কারি নাজমুস সাকিবকে উত্তরে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব আব্দুল খালেক সাহেব। এনাকে 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 আর একটা কি হলো, দেখা গেছে না? ঠিক আছে, আপনি গজল শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আপনাদের চোখে মুখে যে হাস্যোজ্জ্বল ভাব, এটা দেখেই আমার হৃদয় শান্ত হয়ে গেছে। অনেক আগে থেকে খেয়াল করছিলাম, সবার চোখে চোখে একটু চোখ লাগানোর চেষ্টা করছিলাম। যাই হোক, বরাবরের মতো নতুন কিছু না যে পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি প্রাণবন্ত আর আন্তরিক, এবং আপনাদের ভালোবাসায় আমরা সব সময় সিক্ত। তবে আজকের এই আয়োজনটা আরও বেশি মনোমুগ্ধকর, আরও বেশি ভালো লাগার। আমার মনে হয় আমি কলকাতায় যতগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি সবগুলোর থেকে আজকের সামগ্রিক সব কিছু, সব দিক বিবেচনায় এই প্রোগ্রামটা এগিয়ে আছে, এবং আয়োজকদের আন্তরিকতা, এই যে এত সংখ্যক মানুষের সমাগম, সব কিছু মিলে সত্যি অসাধারণ ভালো লাগার। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, কলরব পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, মোবারকবাদ। আমি ধন্যবাদ জানাতে চাই সর্বধর্ম সম্মেলন ও মাহফিলে ওয়াজ এই চমৎকার আয়োজন যারা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। বিশেষ করে এই যে আহ্বায়ক আজকের এই অনুষ্ঠানের আব্দুল খালেক মোল্লা, ওনার জন্য একটা তাকবীর হতে পারে, কারণ উনি যে কাজটা করেছে, যে সাহসটা দেখিয়েছে, হয়তোবা এই সাহসটা অন্য কেউ এখানে যদি দেখাতো
এত সুন্দর আয়োজন সেটা হয়তো সম্ভব হতো না। এই কারণে আমরা তার জন্য দিল খুলে দোয়া করব, তার জন্য অনেক বেশি আমাদের হৃদয়ের ভালোবাসা আন্তরিকতা উজাড় করে দেব ইনশাআল্লাহ। পারবো না? আপনারা তার পাশে থাকবেন, সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই মঞ্চে, এই মাঠে আর কখনো মেলা হবে না, ঠিক না? মেলা কি চান নাকি আবার? যদি না চান তাহলে ওনাকে সবসময় আপনাদের আন্তরিকতা ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? সেই সাথে আমি আরেকজনের নাম স্মরণ করতে চাই, যাকে ইউটিউবে আমরা মাঝে মাঝে দেখতাম, যার আলোচনা শুনতাম। খুব প্রাণবন্ত একজন মানুষ, পীরজাদা তহা সিদ্দিকী হজরতকে আজকে আমি একদম সরাসরি কাছ থেকে দেখেছি। ওনার আন্তরিকতা ভালোবাসা ভুলবার মতো না, ইনশাআল্লাহ আমরা ভুলতেও চাই না, ঠিক কিনা? ইনশাআল্লাহ বারবার আপনার সাথে দেখা হোক এই প্রত্যাশা করি সবসময়। কথা বাড়াবো না, সঙ্গীতে চলে যাব। অনেক সুন্দর সাউন্ড আমার ছোট ভাই ও পরিচালনা করছে, তবে আমি এই পর্যায়ে তাকে একটু অনুরোধ করব, হালকা একটু রিভাব লাগবে আমার। হ্যাঁ, জাস্ট একটু রিভাব দিয়ে ভাসিয়ে দাও আর ডিলেটা কমাই ফেলো। হ্যাঁ, হ্যালো চিক, হ্যালো, আর একটু রিভাব দাও মনিটরে। হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো, হ্যালো চিক, হ্যালো। একটা ছোট্ট কথা বলে আমার পরিবেশনা শুরু করব। দেখেন, আমরা আজকে যারা শিল্পী এসেছি, আমরা কিন্তু খালি গলায় গাচ্ছি, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দয়া কণ্ঠে আমরা গাচ্ছি, কোনো ধরনের মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট নাই। সুতরাং এই অনুষ্ঠানগুলোতে শ্রোতাদের কানেক্টিভিটিটা খুব বেশি প্রয়োজন। আর আমি যতটুকু দেখেছি, পশ্চিমবঙ্গের এই অঞ্চলের মানুষ যে কোনো ইস্যুতে, ধর্মীয় যে কোনো ইস্যুতে সবার আগে একদম অগ্রসর ভূমিকা রাখে, ঠিক কিনা? সুতরাং আপনাদের আওয়াজ এত ক্ষীণ হলে চলবে না। আমরা হামদ গাবো, নাত গাবো, দিল উজাড় করে গাইবো। একটা গানের কনসার্টে টি শার্ট খুলে ধুমধারাক্কা আওয়াজে নাচানাচি করে, তারা যদি সেটা করতে পারে, আমরা হালাল বিনোদন হিসেবে একটু রেসুলেশনে নাত গাইতে এত কৃপণতা করব কেন বলেন তো? করব? একদমই করা চলবে না। আর একটু রিভাব, আর একটু ভাসিয়ে দাও। হ্যাঁ, হালকা একটু রিভাব, আর একটু ডিলে। যাই হোক, আপনাদের কাছে এত না, ইকোটা কমাও, জাস্ট রিভাব, কি বলে, ভয়েস প্রসেস থেকে রিভাবটা একটু বাড়িয়ে দাও। যাই হোক, আমি আপনাদেরকে সাথে নিয়েই আমার যে কয়েকটি পরিবেশনা প্রত্যেকটি গাইতে চাই। শুরুতেই রসুলের শানে একটি নাত দিয়ে শুরু করব। ইশকে নবী জিন্দাবাদ, শুনেছেন? হাত উঁচু করেন তো কে কে শুনেছেন। আমার সাথে গাওয়া যাবে? আমার বয়সী ছোট বড় যারাই আছি, দিল খুলে উজাড় করে দিয়ে আজকে গাইতে হবে। সবাই মিলে যখন গাইবো, এটা এমন চমৎকার একটা পরিবেশ তৈরি হবে যেটা হয়তো আগে কখনো আমরা উপলব্ধি করি নাই। যাই হোক, কথা বাড়াচ্ছি না, সঙ্গীতে চলে যাচ্ছি। যাদের হাতে মোবাইল ফোন আছে, স্মার্টফোন, সবাই ফ্ল্যাশ জ্বালান, সবাই।